So, hello guys, welcome back to my channel Freelancer Miraj। guys আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা অ্যামেজিং CSS হোভার ইফেক্ট লাইক দিস। তো আমরা যদি এখানে হোভার করি তাহলে দেখুন গাইস একটি অ্যামেজিং একটি ইফেক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই ইফেক্টটাই খুব ইজিলি এবং অল্প কিছু কোডের দ্বারা কেমনভাবে তৈরি করতে হয় সেটা আজ আমি আপনাদেরকে দেখাবো। তো ডোন্ট ওয়েস্ট এনি টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। তো গাইস আচ্ছা আপনার ভিএস কোডে চলে যায়। ভিএস কোডে আমি দুটো ফাইল ওপেন করে আছি, HTML অ্যান্ড CSS। HTML এ আমি বেসিক কোড মানে বয়লার প্লেটটা আমি লাগিয়ে ফেলি। আমি যদি এখানে এক্সক্লেমেশন মার্কটাকে দিয়ে এন্টার প্রেস করি তাহলে আমাদের বয়লার প্লেটটা আমরা পেয়ে যাবো। অ্যান্ড আমরা টাইটেলটাকে এডিট করি, টাইটেলটাকে দিই হোভার ইফেক্ট। হোভার ইফেক্ট দিয়ে আমি এখানে আমার কোডে চলে আসি। কোডে চলে আসার আগে আমি এখানে সিএসএসটাকে লিঙ্ক করে নিই আমার ফাইলের সঙ্গে। তো আমি এখানে লিঙ্ক ট্যাগ ইউজ করছি, ট্যাগ স্টাইল সিএসএস স্টাইল শিট। আমাদের সিএসএস কি লিঙ্কিং কানেকশন হয়ে গেছে। অ্যান্ড আমি এখানে আমাদের কোডে এসে আমি এখানে ডিআইভি ট্যাগ নিচ্ছি। অ্যান্ড তার ক্লাস ক্লাস হবো আইকনস। এখানে আমি আইকনসগুলো নিয়ে আসবো আমার ব্রাউজার থেকে। এখানে আমি ফন্ট অসামে ইউজ করছি। এখানে আপনি সমস্ত রকম আইকন পেয়ে যাবেন। আপনি যদি কোনো আইকন লাগে তো অবশ্যই ফন্ট অসামে ভিজিট করবেন। অ্যান্ড এখানে আমি সার্চ করছি ক্রোম। ক্রোমের এই আইকনটি কপি অ্যান্ড দেন পেস্ট। নেক্সট কি আছে আমাদের, ক্রোম অ্যান্ড মাইক্রোসফট এই ফায়ারফক্স আছে আমাদের। তো আমরা এখানে সার্চ করব ফায়ারফক্স। তো আমরা এইটা ইউজ করব, কপি দেন পেস্ট করলাম এখানে। অ্যান্ড নেক্সট কি আছে, নেক্সট আছে মাইক্রোসফট এডজ। তো আমি শুধু এডজ যদি লিখি তো এইটা আমি কপি অ্যান্ড দেন পেস্ট করে দেবো। নেক্সট আছে আমাদের ওপেরা। হ্যাঁ ওপেরা, ওপেরাকে আমি এখানে সার্চ করে দেবো ওপেরা নিয়ে এখানে এইটা এখানে আমরা কপি দেন এখানে পেস্ট করব। পেস্ট করার পরে আমাদের ফন্ট অসমে যে সিডিএন লিঙ্কটা আছে ওইটি আমরা তুলবো। তো সিডিএন লিঙ্কটা নেওয়ার জন্য দেখছি ফন্ট অসম যাবো, ওখানে সিডিএন লিঙ্ক আমরা সিডিএন জেএস যাবো। এখানে লিঙ্ক ট্যাগের জন্য আমরা এখানে কপি করলাম। কপি করে আমরা ভিএস করে এসে আমি এখানে হেড ট্যাগের মধ্যে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে আমি যদি আমার ব্রাউজারে গিয়ে আমার ফাইলে যদি গিয়ে রিফ্রেশ করি তাহলে গাইস আমরা এই চারটে শুধু আইকনই পেয়ে গেছি, আর কিছু নেই। তো আমরা এখানে আমরা আগে দুটো সাইড বাই সাইড করে নিই তাহলে সুবিধা হবে আমাদের। এবার সিএসএস এ যাবো। সিএসএস এ গিয়ে প্রথমত আমি আমাদের এই যে সাইডে যে মার্জিনগুলো খেয়ে আছে মার্জিনগুলোকে নান করবো আগে। তো আমি স্টার দিয়ে লিখছি মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল। অ্যান্ড এখানে এসে আমি বডিতে যাব, বডিকে টার্গেট করে নিয়ে প্রথমত ব্যাকগ্রাউন্ড কালারে এখানে যেন ব্যাকগ্রাউন্ডটা আছে ওই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ব্যাকগ্রাউন্ড কোড এখানে কপি করে রেখে দিয়েছি। তো কপি অ্যান্ড দেন পেস্ট। সেভ করার পর রিফ্রেশ করলে এখানে ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে আমাদের। অ্যান্ড এবারে আইকনটাকে আমাকে সেন্টার নিয়ে আসতে হবে। আইকনকে সেন্টার নিয়ে আসার জন্য আমরা এখানে ইউজ করবো ডিসপ্লে পিক্স। এখানে ডিসপ্লে গ্রিডও ইউজ করতে পারতাম বাট ইটস ওকে, নো প্রবলেম। তো আমরা এখানে প্লেস গেমস করবো, জাস্টিফাই কন্টেন্ট এটাও সেন্টার। আমাদের এই যে কোড আইকনগুলো আছে এগুলো আমাদের সেন্টার হয়ে যাবে। সেট করে এটাকে ভার্চুয়ালি সেন্টার আনতে হবে। তার জন্য আমাকে হাইট দিতে হবে ভিএইচ। সেভ যদি করি তাহলে আমাদের হয়ে গেছে। এবার আমাদের আইকনকে ডিজাইন করতে হবে। আইকনকে ডিজাইন করার জন্য আমি HTML ফাইলে গিয়ে এখানে আমি
ডিআইভির ক্লাস নেমটাকে কপি করব, আইকনস কপি করে এখানে ডট দিয়ে অ্যান্ড এর আই আই ট্যাগটা আমাকে টার্গেট করে এখানে প্রথমত আমি একটা বর্ডার দেবো এদের, যাতে আমি বুঝতে পারি কি হচ্ছে। বর্ডার সলিড হোয়াইট বর্ডার দিয়ে এখানে বর্ডার চলে এসছে অ্যান্ড এখানে আমি বর্ডারটাকে রেডিয়াস দেবো সার্কেল করার জন্য। বর্ডার রেডিয়াস 50%, তাহলে এটা সার্কেল হয়ে যাবে। ওকে, অ্যান্ড এখানে প্যাডিং দেবো আমি, প্যাডিং 15 পিক্সেল। প্যাডিং নিয়ে আইকনের সাইজটাকে একটু বড় করতে হবে, তো ফন্ট সাইজ 35 পিক্সেল। সেভ অ্যান্ড রিফ্রেশ করলে এটা হয়ে যাবে। এবারে আইকনের কালারে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। প্রথমে কালারটাকে দেখি, কালারটা এখানে কালার কোড আছে 666 পেস্ট। ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে এখানে পেস্ট করবো, সেভ করে রিফ্রেশ করি, তাহলে আমার কাজ কমপ্লিট। আর বর্ডারটাকে আমি এখানে তুলে দেবো, লাগবে না আমার আর। এখানে যে মার্জিন দেবো আমি, এখানে মার্জিন বেসিক্যালি টপ বটম থেকে 0 পিক্সেল অ্যান্ড লেফট রাইট থেকে 15 পিক্সেল। তারপরে রিফ্রেশ করলে আমাদের এটা ডিজাইনিং কমপ্লিট। বাই দ্য ওয়ে, এখানে কার্সারটা পয়েন্টার আছে, আপনারা লক্ষ্য করছেন মাউস কার্সার, বাট এখানে কিন্তু পয়েন্টার নেই। তো কার্সারটা পয়েন্টার করে নিই আমরা, কার্সার কার্সারে পয়েন্ট রিফ্রেশ করে কার্সারটা পয়েন্টার হয়ে যাবে। অ্যান্ড আমি যদি এবারে হোভার ইফেক্টটা ইউজ করতে চাই, তাহলে টার্গেট করতে হবে এখানসের আই কে হোভার করো, হোভার করে কী করো, ফার্স্ট অফ অল কালারটাকে, তার কালার কোডটা এখানে আছে এটা। তো হোভার এই কালারটি সেভ করার পর যদি রিফ্রেশ করি, তাহলে হোভার করলে গাইস কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। অ্যান্ড আমি এর এখানে দেখুন আইকানে হোভার হয়ে একটি শ্যাডো আছে, কিন্তু ওই শ্যাডোটা আমরা ক্রিয়েট করব এখানে। তো আমরা এখানে লিখব টেক্সট শ্যাডো 0 পিক্সেল টপ বটম, 0 পিক্সেল লেফট রাইট অ্যান্ড 15 পিক্সেল ব্লারনেস, অ্যান্ড কালারটা পেস্ট করে দিয়েছি। তো যদি আমি সেভ করে রিফ্রেশ করি গাইস, এখানে কিন্তু আমাদের সেই ব্লারনেসটা কিন্তু চলে এসছে। এবারে আমরা এখানে যেন একটা এখানে যেন বর্ডার আছে, এই বর্ডারটাকে আমরা ক্রিয়েট করবো। তো বর্ডার ক্রিয়েট করার জন্য আমরা লিখছি বর্ডার 3 পিক্সেল সলিড অ্যান্ড কালারটা পেস্ট। এখানে যদি আমি বর্ডারটা কিন্তু চলে এসছে, এবার আমি বর্ডারের শ্যাডোটা ইউজ করবো, ব্যাকগ্রাউন্ডে বক্স শ্যাডো। তো এখানে লিখছি বক্স শ্যাডো লেফট রাইট 0 পিক্সেল, টপ বটম 0 পিক্সেল, লেফট রাইট 0 পিক্সেল, ব্লারনেস 20 পিক্সেল অ্যান্ড কালারটা পেস্ট। সেভ করে যদি রিফ্রেশ করি, তাহলে কিন্তু আমার ইফেক্ট হোভার ইফেক্ট কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু হোভার, ও আচ্ছা, এটা স্মুথ আছে না, এটা স্মুথ করা হয়নি, এটা স্মুথ আছে। এটা কিন্তু সলিড পুরো স্মুথ করতে হবে। স্মুথ করার জন্য এখানে সিম্পলি আমরা এখানে লিখবো ট্রানজিশন 0.3s, মানে 3 মিলি সেকেন্ডস এখানে আমরা টাইম নেবে স্মুথ হওয়ার জন্য। তো স্মুথ হয়েছে পুরো এর মতো, এইটা যেমন তেমন আছে। তো গাইস, আজকে আমরা এখানে আমাদের ইফেক্টটা আমরা কিন্তু তৈরি করেছি, আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।